এদেশের শিক্ষার্থীদেরকে উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনারা পেপার পত্রিকার মাধ্যমে হোক কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, আপনারা বাজেট সম্বন্ধে যখনই কোনো কার্য সম্পাদন হবে প্রত্যেকটি খাতে বাজেট অনুযায়ী আপনারা আওয়াজ তুলুন। যে কোথাও কোনো দুর্নীতি হলে, কোথাও কোনো ব্যয় অদক্ষতার কারণে বাড়তি ব্যয় হলে সেখানে আপনারা আওয়াজ তুলুন, প্রতিবাদ তুলুন, যাতে সরকার এবং দেশের মানুষ যাতে কোনো ধরনের কোনো কিছু তছরূপ না করতে পারে। আর এই বাজেটে এই ইতিহাসে সবচেয়ে বেশি কিন্তু সামাজিক সুরক্ষা খাতে কিন্তু এই বাজেট কিন্তু ব্যয় বরাদ্দ করা হয়েছে প্রায় 1,44,000 কোটি টাকা। বাংলাদেশের অতীতে কোনো সরকার শিক্ষা খাতে এত বেশি ব্যয় কখনোই ঘোষণা করেনি। এই জন্য তরুণরা কিন্তু তাদের আইটি খাতে, তথ্য প্রযুক্তি খাতে, ফ্রিল্যান্সিং খাতে তারা কিন্তু এগিয়ে যাওয়ার বিশাল সুযোগ এসেছে। 11ই জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী মহান জাতীয় সংসদে বাংলাদেশের মানুষের জন্য 2026 এবং 2027 অর্থ বছর জাতীয় বাজেট ঘোষণা করেছে। এই বাজেট জনমনে ইতিমধ্যে ব্যাপক সাড়া জুগিয়েছে এবং উৎসাহ উদ্দীপনা জুগিয়েছে। সেজন্য আমরা মনে করি দেশের প্রত্যেকটি শিক্ষার্থীদেরকে এই বাজেট সম্মুখ ধারণা নিতে সম্পূর্ণ ওয়াকিবহাল করতে আমাদের ছাত্রদলের পক্ষ থেকে প্রত্যেকটি ইউনিট থেকে আলাদা আলাদা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমি আমার দায়বদ্ধতা থেকে আমার সহযোগিতা যারা রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের প্রতিষ্ঠানে যারা রয়েছে তাদেরকে বাজেট সম্বন্ধে একটি ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আজকে এই উন্মুক্ত আলোচনা সভাটি আমরা আয়োজন করেছি। আপনারা জানেন এই বাজেট একটি অন্তত জনবান্ধব বাজেট। ইতিমধ্যে প্রায় 100টি নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য রয়েছে, প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যে ট্যাক্স কোথাও শূন্য করা হয়েছে, কোথাও একদম শিথিল করে দেওয়া হয়েছে। এই জন্য এই বাজেটটি জনগণের মধ্যে ইতিমধ্যে ব্যাপক সাড়া জুগিয়েছে। এই জন্য জাতীয়তাবাদী ছাত্রদল এবং দেশের সাধারণ শিক্ষার্থীরা জ্যেষ্ঠ জনক তারেক রহমানের এই বাজেটকে স্বাগত জানায়, অভিনন্দন জানায় এবং এই বাজেট বাস্তবায়ন করার জন্য আমরা যে কোনো ভূমিকা আমাদেরকে যদি নিতে হয় আমরা সেই ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, এই বাজেটটি কিন্তু অত্যন্ত শিক্ষার্থী বান্ধব বাজেট। এই বাজেটে আপনারা জানেন প্রায় 1,36,000 কোটি টাকা শুধু শিক্ষা খাতে ব্যয় করা বাজেট ঘোষণা করা হয়েছে। এটি কিন্তু জিডিপির প্রায় 2% বেশি। বাংলাদেশের অতীতে কোনো সরকার শিক্ষা খাতে এত বেশি ব্যয় কখনোই ঘোষণা করেনি। শুধু তাই নয়, এই বাজেটটি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাজেট, কারণ 9,38,000 কোটি টাকার একটি বিশাল বাজেট ঘোষণা করা হয়েছে। কিন্তু আমরা যদি এই বাজেট বাস্তবায়ন করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা এই চ্যালেঞ্জ যাতে এই সরকার সহজে উতরাতে পারে সেজন্য আমরা আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে এবং দেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এই সরকারের প্রতি সম্পূর্ণ আস্থা ব্যক্ত করছি। পাশাপাশি আমরা একটা কথা বলবো, এই ব্যয় যাতে কোনো ধরনের দুর্নীতি, যাতে কোনো ধরনের সুযোগ যাতে না নিতে পারে, কোনো ধরনের ব্যয় অদক্ষতার কারণে যাতে কোনো টাকা বাড়তি যাতে খরচ না হয় কিংবা অপচয় যাতে না হয়, সেই বিষয়ে আমাদের সরকার প্রধান এবং বিভিন্ন যে মন্ত্রণালয়ের মন্ত্রীবৃন্দ রয়েছেন কিংবা আমাদের প্রজাতন্ত্রের যারা কর্মচারী রয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যাতে ব্যয় অদক্ষতার কারণে এখানে কোনো বাড়তি কোনো খরচ না হয়। কারণ এই বাজেটটি কিন্তু একটি ঘাটতি বাজেট। ইতিমধ্যে প্রায় 2,35,000 কোটি টাকার বিশাল বড় ঘাটতি রয়েছে, কিন্তু এখানে যদি আবার কেউ অপচয় করে তাহলে কিন্তু এই দায়ভার কিন্তু শেষ পর্যন্ত দিন শেষে জনগণকে নিতে হবে। এই জন্য আমরা এই বাজেটকে স্বাগত জানাই। আর আরেকটি কথা আমি যেটা না বললেই নয়, একটি তরুণ নির্ভর সমাজ কিন্তু বাংলাদেশে রয়েছে। বাংলাদেশ কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এখন চরম উৎকর্ষ কিন্তু বাংলাদেশ এখন উপভোগ করছে। এই তরুণদেরকে কাজে লাগানোর জন্য আমরা দেখতে পেয়েছি যে এই বাজেটে ক্রিয়েটিভ ইকোনমি খাতে প্রায় 800 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেখানে 300 কোটি টাকা সরকার দেবে এবং বাকি 500 কোটি টাকা আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে এটি সংস্থান করার চেষ্টা করা হবে। এই জন্য তরুণরা কিন্তু তাদের আইটি খাতে, তথ্য প্রযুক্তি খাতে, ফ্রিল্যান্সিং খাতে তারা কিন্তু এগিয়ে যাওয়ার বিশাল সুযোগ এসেছে। বাংলাদেশের কোনো সরকার এর আগে তরুণদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে এমনভাবে কখনোই কিন্তু ভাবেনি। এজন্য আবারও আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আমাদের শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আমি আবার আহ্বান জানাবো যে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার যে অধিকার সম্বন্ধে জানার অধিকার কিন্তু আপনার নিজের। এজন্য আপনি অবশ্যই সংবিধান পড়বেন এবং 1 বছর যে বাজেট যেটি রয়েছে সরকারের পক্ষ থেকে কিভাবে আয় আসবে, কিভাবে ব্যয় হবে এ সম্বন্ধে আপনার কিন্তু ধারণা থাকা উচিত। সেজন্য আমি দেশের শিক্ষার্থীদেরকে উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনারা পেপার পত্রিকার মাধ্যমে হোক কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক আপনারা বাজেট সম্বন্ধে ওয়াকিবহাল থাকুন এবং এই সরকারকে বারে বারে কিংবা যে কোনো খাতে যখনই কোনো কার্য সম্পাদন হবে প্রত্যেকটি খাতে বাজেট অনুযায়ী আপনারা আওয়াজ তুলুন। যে কোথাও কোনো দুর্নীতি হলে, কোথাও কোনো ব্যয় অদক্ষতার কারণে বাড়তি ব্যয় হলে সেখানে আপনারা আওয়াজ তুলুন, প্রতিবাদ তুলুন, যাতে সরকার এবং দেশের মানুষ যাতে কোনো ধরনের কোনো কিছু তছরূপ না করতে পারে।
এদেশের যে 9,38,000 কোটি টাকা যে বাজেট যেটি ঘোষণা করা হয়েছে সেটি কিন্তু প্রত্যেকটি সর্বজনীন একটি বাজেট কিন্তু ঘোষণা করা হয়েছে। এখানে কর্পোরেট যারা রয়েছে তাদের জন্য কিন্তু যেই এই বাজেট, প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছে, চাষা, কামার কুমার, মুটে, রিক্সা চালক, তাদের জন্য কিন্তু এই বাজেট কিন্তু অনেক কিছু রয়েছে। আর এই বাজেটে এই ইতিহাসের সবচেয়ে বেশি কিন্তু সামাজিক সুরক্ষা খাতে কিন্তু এই বাজেট কিন্তু ব্যয় বরাদ্দ করা হয়েছে প্রায় 1,44,000 কোটি টাকা। সেখানে আমার মা বোনেদের এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা কিন্তু টাকা পাবে, এবং আমাদের যে কৃষক ভাই বোনেরা যারা রয়েছে, যারা কৃষক ফ্যামিলি যারা রয়েছে, তাদের জন্য কিন্তু মাসে 2,500 টাকা এককালীন কিন্তু থোক বরাদ্দ এখানে বলা হয়েছে। পাশাপাশি বিধবা যারা রয়েছে, নিগৃহীতা যারা রয়েছে, তাদের জন্য কিন্তু আগে যেখানে ভাতা ছিল 650 টাকা, সেই ভাতা থেকে কিন্তু এবার কিন্তু ভাতা কিন্তু বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, যে প্রতিবন্ধী যারা রয়েছে, প্রতিবন্ধী প্রায় সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে নিবন্ধিত প্রায় 38 লক্ষ প্রতিবন্ধী রয়েছে। তাদের আগে ভাতা ছিল মাত্র 900 টাকা। দেশনায়ক জনাব তারেক রহমান প্রতিবন্ধীদের অধিকার ব্যাপারে কিন্তু সচেতন। উনি কিন্তু প্রতিবন্ধীদের ভাতাও কিন্তু প্রায় 1000 টাকা করেছে। শুধু তাই নয়, বাজেট তো অনেক জায়গায় কিন্তু খাত বেড়েছে। আর বিশেষ করে বাংলাদেশে যে থ্যালাসিমিয়া কিংবা কিডনি রোগ কিংবা জন্মগত কিছু রোগ রয়েছে কিংবা স্ট্রোকজনিত যে কারণ রয়েছে, আগে ওষুধ খাতে কিন্তু মাত্র 50,000 টাকা কিন্তু বরাদ্দ করা ছিল। কিন্তু এই সরকার প্রায় 65,000 লোককে, 65,000 পরিবারকে এই সেবার আওতায় নিয়ে এসে এবং ভর্তুকি প্রায় 1 লক্ষ টাকা দেওয়ার কিন্তু ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, এই বাজেট আমরা যদি যতগুলো ফিচার আমি এই পর্যন্ত করেছি, প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি ফিচার, প্রত্যেকটি চরিত্র কিন্তু দেশের জনগণের কল্যাণের জন্য, সমৃদ্ধির জন্য। এর জন্য আবারও দেশের জনগণের পক্ষ থেকে, দেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং আমাদের ছাত্রদলের পক্ষ থেকে এই সরকারকে আবার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই সর্বোত্তম বাজেট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আমরা এই বাজেটের প্রতি, এই সরকারের প্রতি আবারও দ্ব্যর্থহীনভাবে আস্থা প্রকাশ করছি, এবং আমরা এই সরকারকে এই বাজেট বাস্তবায়নের জন্য ধৈর্য সহকারে যে সময়টুকু দেওয়া দরকার, আমরা সেই সময়টুকু দিতে বদ্ধপরিকর। ভাই, আমরা অতীতে দেখেছি যে ছাত্র রাজনীতি মানেই হচ্ছে শোডাউনের রাজনীতি, ক্ষমতা প্রদর্শনের রাজনীতি। সেখানে আপনি বিশেষ করে ছাত্রদের নিয়ে এরকম একটি সেশন করছেন, অর্থাৎ যেটি হচ্ছে বাজেট নিয়ে। আমরা দেখেছি যে বাজেটটি বাংলাদেশের সর্বকালের সর্ববৃহৎ বাজেট। তো এই রকম একটি সেশন, এটি কি তারেক রহমানের যে নতুন বাংলাদেশের যে থিওরি সেটি থেকে নেওয়া নাকি? যে দেশটার জন্য তারেক রহমান যখন লন্ডনে ছিলেন, প্রবাসী ছিলেন, কিংবা তারও আগে যখন উনি মাঠ পর্যায়ে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করতেন, তখন কিন্তু সবসময় নিয়ে মেধা অনুসরণ করতেন। উনি কিন্তু আমাদের নেতা জনাব, আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি কিন্তু নতুন করির মাধ্যমে সারা বাংলাদেশ থেকে মেধাগুলো নিউরে কিন্তু নিয়ে আসতো। আমাদের দেশের জন্য তারেক রহমান মেধাবীদেরকে ভালোবাসেন, মেধাবীদেরকে উনি পছন্দ করেন এবং মেধাবীদের জন্য জায়গা তৈরি করে দিতে চান। আমরা দেশের জন্য তারেক রহমান এই বাণীকে সামনে রেখে এবং এই বাণীকে মনের প্রাণে ধারণ করে আমরা একটা মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর এবং যুক্তিবাদ নির্ভর আমরা তরুণ সমাজ এবং শিক্ষিত সমাজ আমরা গড়ে তুলতে চাই। যে সমাজে বাংলাদেশের আগামী নেতৃত্ব দিব, যে সমাজ এই বাংলাদেশকে আগামীতে দুর্নীতির বিরুদ্ধে নেতৃত্ব দিবে, যে ছাত্র সমাজ এদেশের আগামীর চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর এবং মাদক মুক্ত, ইফ্রিজিং মুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিবে, আমরা সেরকম একটি আদর্শিক, মেধাবী এবং নৈতিক গুণাবলী সম্পন্ন আমরা একটি জনগণ এবং এটা আমরা একটি বিশেষ শ্রেণী তৈরি করতে চাই। তারই ধারাবাহিকতা হিসেবে আজকে আমাদের ছোট প্রয়াস, আমরা এই প্রয়াস সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। আমরা শুধু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নয়, আমাদের এই ক্যাম্পাস, এই প্রোগ্রাম আমরা ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমরা ছড়িয়ে দিতে চাই। সেই লক্ষ্যে ইতিমধ্যে আমাদের কর্মসূচি চলমান রয়েছে এবং আমি ইতিমধ্যে ঘোষণা করেছি যে আমাদের ঢাকার শহর যে 7টি কলেজ রয়েছে কিংবা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা বাজেট নিয়ে সেশন করার চেষ্টা করব এবং এইগুলোর মাধ্যমে কিন্তু ভবিষ্যতে সুনাগরিক বের হয়ে আসবে, যোগ্য নেতৃত্ব বের হয়ে আসবে এবং এই নেতৃত্ব বিকশিতের মাধ্যমে আমরা কি সুখী, স্বনির্ভর, আধুনিক এবং একটি কল্যাণকামী বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ ভাই। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।